দেখছেন সারা ত্রিপুরাতে একটা অদ্ভুত মানে একটা ডেভেলপমেন্টের যে বিষয় সেটা কিন্তু এবং সারা ত্রিপুরাতে আমরা দেখতে পাই। ইঞ্জিনিয়ারদের তো সর্বত্র আপনারা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সিভিলই হোক, এখন তো আরো কত রকমের আইটি সেক্টরই হোক, সব জায়গায় এভিয়েশন, সর্বত্র রেল হোক, সব জায়গায় ইঞ্জিনিয়ারদের ছয় না। এবং এখানে যারা স্টুডেন্টরা আছে আমি বলবো এমন কাজ আজকে বিশ্বেশ্বর রায়ের এত কীর্তি যে উনাকে সবাই স্মরণ করছে। তো আপনারা যারা সিনিয়র যারা আছেন এমন সব কাজ ত্রিপুরাতে আপনারা করবেন আশা করি। সেটা আমি যে ডিপার্টমেন্ট গুলো বললাম শুধু তাই না, অন্যান্য আরো বায়োমেডিক্যালই হোক, সেই সব জায়গার মধ্যে আপনাদের যদি এরকম কোনো ইনোভেটিভ আইডিয়া বা কাজ যদি আপনারা করেন তাহলে আগামী দিনে স্টুডেন্টরাও কিন্তু ইন্সপায়ার হবে। তো আমরা সবাই জানি যে এখানে যার কারণে আজকে এই যে আমরা ইঞ্জিনিয়ার দিবস আমরা পালন করি, ওনার কিছু কাজ আমরা সবাই জানি যে সাউথ ইন্ডিয়াতে উনি সবচেয়ে বেশি সেচ ব্যবস্থা উন্নতি উনি করেছিলেন, এর জন্য ওনাকে কিন্তু সবাই স্মরণ করে। এটা আগে কিন্তু অনেকে হয়তো ভাবতো ঠিক আছে আমি চাকরি করছি বা আমি আমার ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তো এই ধরনের উল্লেখযোগ্য কাজ উনি করেছিলেন। এবং স্বয়ংক্রিয় ওয়াটার যে ফ্লাড গেটগুলো এবং তার যে সিস্টেম ডিজাইন এবং সেটাকে প্যাটেন্ট করার ক্ষেত্রে ওনার অবদান আজকের তারিখও সবাই মনে রাখে। এখানে পুনের থেকে আমাদের সেক্রেটারি সাহেব এখানে আছেন কিরণ গিত্তাজি, 1903 সালে প্রথম পুনের একটি জলাধারে উনি এই যে সিস্টেম ডিজাইন প্যাটেন্ট ফ্লাড গেট লাইন সেটা স্থাপন করেন এবং পরবর্তী সময়ে গোয়ালিয়রের টাইগ্রাবাদ এবং কর্ণাটকের কৃষ্ণরাজ ঠাকুরের উনি সেটা সে বাস্তবায়ন করেছিলেন। তো এগুলো আজকের দিনে আমরা স্মরণ করি, উনি করেছেন বলে আজকে আমি তার সুফল পাচ্ছি। বিহারের গঙ্গা নদীর উপর মোকামা সেতু নির্মাণে উনারই দান। তাছাড়া তিরুমালা এবং তিরুপতির মধ্যে যে রাস্তা নির্মাণ সেটাও উনি করেছিলেন। এবং সবসময় ওনার যে বিষয় সবসময় টাইমলি সব কাজ করা, সময়ের কাজ সময়ে করা এবং একটা আনুগত্যের যে বিষয় সেটা কিন্তু ওনার আমরা দেখতে পাই। ওনার সময় বেঙ্গালুরে প্রেস ক্লাব এবং ব্যাংক স্থাপন হয়েছিল, আপনারা সবাই জানেন হয়তো। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে ওনার উল্লেখযোগ্য সাফল্য আমরা জানি। তো এইভাবে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভালো ভালো ইঞ্জিনিয়াররা আমি দেখি বাইরে চলে যায়। আমি বুঝি না কেন ওরা বাইরে যায়, হয়তো ভালো সুবিধা সুযোগ সুবিধা আছে, পয়সা পাইতেছি, কিন্তু ত্রিপুরাতে এসে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি। আমি ওনাদেরকে বলবো আমরা চাই যে ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাইরে আছে এখানে আসুক এবং আজকের দিনে বিশেষ করে আমি ওনাদেরকে আহ্বান করবো যে আপনারা আসুন, আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে আমরা তৈরি করতে চাই এবং নর্থ ইস্টার্ন রিজিয়নে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য যে স্টেট সেই হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আজকে